বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের পক্ষ থেকে 21তম আন্দোলনে 3 দিন ব্যাপী আমরা এই রাজপথে আছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের একটি দাবি, আমরা এমপিওর স্বীকৃতি চাই। আমরা মানবগত জীবনযাপন করছি। আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশের যারা মিডিয়া, প্রেস মিডিয়া ভাইরা আছেন, আপনারা আসুন, আপনারা দেখুন আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছি। এটিকে আমাদের অপরাধ? আমরা কেন মানবতা জীবনযাপন করবো? আমাদের মায়েরা 5 থেকে 6 মাসের শিশু নিয়ে এই রাস্তায় পড়ে আছে, খেয়ে না খেয়ে তারা দিন যাপন করছে। এই অসহায় রৌদ্রের মধ্যে আমরা এই রাজপথে আছি। আমাদের দেখার মতো এই বাংলাদেশে কি কেউ নেই? আমরা তো জানি সারা বিশ্বে সমাহিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি কি সারা বিশ্বে চিনি? আপনি একজন মহান ব্যক্তি, আপনার কি দয়া হয় না? আমরা দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। বিগত দিন আমাদের 19 দিন আন্দোলন করেছি। মাহে রমজানে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনারা চলে যান বাসায়, আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ঈদ করুন, ঈদের উপরে আপনাদের দাবি, ন্যায্য দাবিগুলো আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব। কিন্তু আমরা দেখলাম প্রায় 11টি মাস চলে গেল, আমাদের সেই আশ্বাস পূরণ হয়নি। আমরা সেই আশা এবং প্রত্যাশা, আমাদের স্বপ্ন নিয়ে, লালিত স্বপ্ন নিয়ে আবার আমরা রাজপথে এসেছি। এবারের স্বপ্ন হচ্ছে আমাদের ন্যায্য দাবি যা পর্যন্ত পূরণ না হবে, আমাদের একটাই দাবি, আমরা এমপিও চাই, স্বীকৃতি চাই। সেই এমপিও স্বীকৃতির ঘোষণা হওয়ার পরেই আমরা রাজপথ ত্যাগ করব। আমার উদাত্ত আহ্বান থাকবে, 1772টি স্কুল হয়েছে, সেটি এমনি হয়নি। আমরা 9-এর নীতিমালা, আমরা 13-এর নীতিমালা, 19-এর নীতিমালা ফলো করে 2020 সালে অনলাইনের মাধ্যমে আপনারা 5 মিনিটের ভিডিও ধারণ করে আমার স্কুলের সকল কিছু আপনি দেখেছেন। আমার ইউনূস মহোদয় উপস্থিতির মাধ্যমে 5 মিনিটের ভিডিওর মাধ্যমে উনি কথা বলেছেন। আমরা তো মিথ্যা বারবার ভাবে আমরা স্কুল করিনি। আমরা 5 মিনিটের ভিডিও দিয়েছি। আমাদের 28টি কলামের মধ্যে আমরা প্রতিটি কলাম ফিল আপ করেছি। তাইলে আমরা আর কি করলে আপনি আমাদের দাবিগুলো মেনে নেবেন? আমরা কি অযৌক্তিক দাবি দিয়ে এসে এখানে দাঁড়িয়েছি? না, আমরা শিক্ষক। পৃথিবীতে এমন কোন দেশ আছে যারা শিক্ষকতা করছে তারা দীর্ঘদিন বেতন পায় না, এরকম কোনো দেশ আছে? আপনারা মিডিয়ার বাইরে কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সত্যের প্রতীক, আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আমরা কি শুধু এসে আপনাদেরকে বিরক্ত করছি? আমরা কি হঠাৎ করে আজকে এসে রাজপথে বিরক্ত করছি? না, আমি অবাক হয়ে যাই। আমি যখন রাস্তা ক্রস করে কালকে খেতে গিয়েছিলাম হোটেলে, আমার এক ভদ্রলোক বলল, ভাই আপনারা কিসের জন্য এসে রাস্তায় দাঁড়িয়ে আছেন? আপনাদের লজ্জা হয় না? আমি ওনাকে কিছু জবাব দিতে পারি নাই। কেন পারি না জানেন? আমি শিক্ষক, আমার ব্রেজে তো লেখা আছে আমি বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিক্ষক। আমি বিএস করেছি, এমএস করেছি। আমি বাংলার সর্বত্র শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার মা বোনেরা শিক্ষিত হয়েছে। আর শিক্ষার যদি অপরাধ হয়ে থাকে, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করার যদি অপরাধ হয়ে থাকে, আমাকে এই মুহূর্তে জবাই করে, গুলি করে এই রাস্তায় ফেলে রাখুন। আমার পক্ষ থেকে কোনো দাবি নাই। আজকে আমার একটাই গুরুতর অনুরোধ থাকবে, মাননীয় প্রধান উপদেষ্টা, আসুন দেখুন আমরা রাজপথে কি মানবতা জীবন যাপন করছি। আমি আমার কথা বাড়াবো না। আমার সর্বশেষ একটাই আবেদন, এমপিও চাই, স্বীকৃতি চাই। স্বীকৃতি দিয়ে দিলেই আমরা ঘরে ফিরে যাব। আমরা শিক্ষক, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করবো, এটাই আমাদের মূল আশা, মূল প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।